অধিকাংশ মানুষই হয়তো জানে না সিম আলুর সাথে ইলিশ মাছের একটি লেজ ব্যবহার করে এমন একটা রেসিপি তৈরি হয়, আর এই রেসিপিটা পছন্দ করবে না হাজারের মধ্যে একটা লোক আপনি খুঁজে পাবেন না। সিমের সিজনে ইলিশ মাছ দিয়ে সিম রান্না খেয়েছেন, কিন্তু একবার এভাবে খেয়ে দেখবেন সারা জীবনে মুখে থেকে স্বাদ সরাতে পারবেন না। এখানে আমি কিছু পরিমাণ সিম নিয়েছি আর এখন হচ্ছে এটাকে কেটে বেছে নিচ্ছি, আর একটি আলু নিয়েছি বড় সাইজের। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আর এখানে হচ্ছে সিমগুলো আমি কেটে নিয়েছি, এখন একটি বাটির মধ্যে তুলে নিয়েছি, আর আলুটাকে হচ্ছে আলু পিলার দিয়ে এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর হচ্ছে কেটে নেব। আলু দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরো ভালো লাগে, সেজন্য অবশ্যই আলুটা ব্যবহার করবেন। তো আমি হচ্ছে গোল গোল করে একটু মোটা করে কেটে নিচ্ছি, যেহেতু এটা ভেজে নেব, আর ভেজে নিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আলুগুলো সিমের বাটিতে তুলে নিয়েছি, আর এখন হচ্ছে পানি দিয়ে 2-3 বার ধুয়ে নেব ভালোভাবে, তারপর হচ্ছে পানিটাকে ঝরা দিয়ে নেব। আর পানিটা যখন ঝরা দেওয়া হয়ে যাবে তখন হচ্ছে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়েছি আমি 1/2 চা চামচ, আর মরিচের গুঁড়াও দিয়েছি 1/2 চা চামচের মতো। আর এখন হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সিম আলুকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি, আর এখন হচ্ছে একটি ইলিশ মাছের লেজ নিয়েছি। ইলিশ মাছের লেজটা যেহেতু অনেকেই খেতে চায় না কাটার জন্য, সেজন্য আমি এই রেসিপিতে ইলিশ মাছের লেজটাই ব্যবহার করেছি। চাইলে এখানে আপনারা অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন, তবে ইলিশ মাছের লেজ দিয়ে করলে কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার ছড়ায়। যেহেতু ইলিশ মাছের লেজ ভর্তাটা এমনিতেই খেতে অনেক মজা লাগে, একবার এভাবে খেয়ে দেখবেন। এখন 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি দিয়েছি, আর দিয়েছি সরিষার তেল। তারপর হচ্ছে ঢেকে এটাকে এক পাশ ভেজে নিয়েছি, তারপর আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি, আর এভাবেই হচ্ছে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তারপর হচ্ছে আরেকটু ভেজে নেব। চুলার আঁচটাকে লো রেখে তারপরে কিন্তু আমি এগুলো ভেজে নিয়েছিলাম, তা না হলে কিন্তু উপর থেকে পুড়ে যেতে পারে আর অনেক হার্ড হয়ে যাবে, সেজন্য কিন্তু মৃদু আছে এটাকে ভেজে নিতে হবে। তো সিমগুলো আমি উঠিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে মাছটাকে উঠিয়ে নিচ্ছি। আর একটু সরিষার তেল এই ফ্রাই প্যানে ব্যবহার করছি। এখন তেলের সাথে শুকনো মরিচটাকে ভেজে মুছমুছে করে নেব। তারপর হচ্ছে এটার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচিকে ভেজে নেব। ভর্তার ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজ যদি একটু ভেজে নেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় কাঁচা পেঁয়াজের থেকে একটু ভেজে নিলেই ভালো হয়, তবে আপনারা যদি পেঁয়াজটাকে ভেজে পছন্দ না করেন তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। আর এভাবে যদি পেঁয়াজটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ফ্রাই প্যানের তেলটা পুরোটাই হচ্ছে পেঁয়াজের সাথে তুলে আসে। সবকিছু ভেজে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে সবকিছু আবার সাজিয়েও নিয়েছি, আর এখন হচ্ছে ভর্তাটা বানানোর পালা। তো প্রথমে হচ্ছে লেজটাকে হাত দিয়ে ভেঙে নেওয়ার পর মাছের কাঁটাটা ফেলে দিয়েছি, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে লেজটাকে ম্যাশ করে নেওয়ার পর কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি। তারপর হচ্ছে আমি এই শুকনা মরিচের বোটা ফেলে দিয়ে শুকনা মরিচটাকে গুঁড়ো করে নেব, তারপর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, তারপর সবকিছু হাত দিয়ে মিক্স করে নেব। যারা এই রেসিপিটি একবারও ট্রাই করেননি তারা একবার হলো ট্রাই করবেন, তাহলে দেখবেন অন্য আর কোনোভাবে খেতে চাইবে না, শুধুমাত্র এভাবেই খেতে চাইবেন। যারা ভর্তার পাগল তারা তো মাস্ট বি এই রেসিপি নিয়ে পড়ে থাকবে। বিশ্বাস করেন দুপুরে গরম ভাতের সাথে আমি শুধু এই ভর্তাটাই খেয়েছি, অন্য আর কোনো তরকারি নিইনি, এতটা মজা লেগেছিল যা বলার বাহিরে। এখন হচ্ছে কিছুটা ধনিয়া পাতা কুচি নিয়েছি, ধনিয়া পাতাটাকে ভর্তাটার সাথে মেখে নিলাম। তারপর হচ্ছে আরেকটু লবণ টেস্ট করে নেওয়ার পর লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচের মতো সরিষার তেল। যেহেতু সবকিছু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম সেজন্য এখন আর বেশি প্রয়োজন পড়েনি। আর একটু ম্যাশ করে নেওয়ার পর এখনই কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে একবার হলো খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।